সেই প্রফিটগুলো কাস্টমারকে ধরিয়ে দিবে ডাইরেক্ট। হ্যাঁ, আর তার মাঝখানে যে অ্যাডভার্টাইজমেন্টটা কাজ করছে সেটাও পাবে। তো এই হলো ডাইরেক্ট সেলিং এর ব্যবসা। তো প্রত্যেক মানুষকে অবশ্যই ডাইরেক্ট সেলিং করা উচিত। হ্যাঁ, কেন ডাইরেক্ট সেলিং এ বেনিফিট কি? ডাইরেক্ট সেলিং মানে ডাইরেক্ট সেলিং, আমাদের ডাইরেক্ট সেলিং তো অনেকগুলো কোম্পানি আছে। হ্যাঁ, একসঙ্গে ইনভেস্ট করে দাও, ইনভেস্টের কোম্পানি আছে, আমাদের ওখানে কোনো ইনভেস্ট নেই। আমাদের ডাইরেক্ট সেলিং এর সুবিধা কি, যে আমাদের এখানে লো ইনভেস্টমেন্ট বলে, লো লো মানে জিরো ইনভেস্ট বলা যাবে না, লো ইনভেস্টমেন্ট মানে আপনার বাড়িতে যতটুকু আপনার দরকার ততটুকু আপনি কেনাকাটা করবেন, সেইটুকুটা কেনাকাটা করবেন, বাস ওইটুকুটাই। এবার আপনি ওই কেনাকাটার উপর আপনি যে দোকানদার, আপনার কাছ থেকে যে দোকানদার ইনকাম আসবে সেই ইনকামটা আপনি পাবেন, বাস এইটুকুটাই। আর এটাই আপনি লোকের মাধ্যমে সেটা করবেন। তাহলে আপনার কাছে জিরো ইনভেস্টমেন্ট, মানে জিরো মধ্যে নাই বললেই চলে, যেটা আমাদের বাড়িতে দরকার লাগছে। তাহলে আপনার যখন ইনভেস্টমেন্ট লো, তাহলে আপনার রিস্ক কেমন থাকবে? মোটাই রিস্ক থাকবে না। আপনি তার 5,000, 10,000, 20,000, 50,000, 1,00,000 ইনভেস্ট করছি না, টাকা ইনভেস্ট করলে, এবার আমি যদি 50,000 টাকা দিয়ে একটা দোকান খুলি, এবার দোকানে যখন প্রোডাক্ট সেল হচ্ছে না, আমার তো লস হচ্ছে যাবে, ফেলে দিতে হবে। তার জন্য কি বলছে এখানে, লো ইনভেস্টমেন্ট মানে হচ্ছে লো রিস্ক, মানে লো রিস্ক মানে নো রিস্ক, লো বলা যাবে না, নো রিস্ক, রিস্কই নাই। কেন আমাদের কোম্পানির প্রোডাক্ট কেউ যদি কেনে আর যদি সে ব্যবহারও করতে না পারে, যদি খারাপ হয়, সে রিটার্ন দিলেও টাকা রিটার্ন পেয়ে যাচ্ছে। তাহলে লো রিস্ক বলা যাবে না, নো রিস্ক, নো রিস্ক। আর এই বিজনেসে যদি কেউ যুক্ত হতে চায়, তাহলে কি হবে, সবাই বলবে আমি যদি একটা দর্জি খুলি, সেলুনের বা সেলুন খুলি, তাহলে আমাকে কিন্তু আগে 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস আমাকে একটা প্র্যাকটিস করতে হবে, না করলে পারবো না। এখনই আমি দোকান খুলে দিলাম, সেলুনের দোকান, আর লোক চুল কাটতে চলে এলো, আমি খুঁজে দিনে বসে থাকবো, আসবে কি আসবে? আমি যদি টিভি দোকান খুলে দিই, টিভি আমি যে বিয়ারিং করি, এবার আমি পারি না, কেউ আসবে আমাকে আসবে। কিন্তু আমাদের এই বিজনেসে কোনো এক্সপিরিয়েন্স লাগে না। হ্যাঁ, কোনো এক্সপিরিয়েন্স লাগে না এখানে। আর এটা হচ্ছে জেনারেল বিজনেস, মানে জেনারেশন। জেনারেশন কথাটার অর্থ কি, আমি যদি এই বিজনেসটা করি আর করতে করতে যদি আমি অচল হয়ে যাই, বা আমি যদি কিছু নাও করতে পারি, আমার পরবর্তীতে আমার ছেলে করতে পারবে, তার ছেলেও করতে পারবে, 3 জেনারেশন অব্দি এই বিজনেসটা করতে পারবে। আর এই বিজনেসটাতে টাইম হচ্ছে ফ্রিডম। টাইম ফ্রিডম মানে কথাটা অর্থ কি হচ্ছে, যে সময় এর প্রতি স্বাধীনতা। সময়ের প্রতি স্বাধীনতা মানে, যে আজকে ধরেন আমি সার্ভিস করছি, মাস্টার চাকরি বা কোনো পাবলিক কোম্পানি বা সরকারি, আমাকে কিন্তু ডিউটি দিতে হবে।